হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা মিনি ব্লগ নিয়ে। আজকের ব্লগটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু যাচ্ছি আমাদের সেই পুরনো বাসায়, কারণ ওই বাসাটার জন্য আসলে অনেক মন খারাপ হয়, অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাসায়। তোমাদের সাথে আমি আজকে একটা ঘটনা শেয়ার করব। আমার কাছে মনে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করাটা উচিত, কারণ আমাদের সমস্ত ভালো মন্দই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করি। আমাদের যে পুরনো বাড়ি, আমরা কিন্তু ওইখানে মূলত একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম। তো ওইখানে আন্টি যে ছিল, আন্টির সাথে আমাদের খুবই ভালো একটা বন্ডিং। তো আন্টিকে আমরা যখন অ্যাডভান্স দিতে চাই, আন্টি কিন্তু অ্যাডভান্সটা নেয় নাই। তো আন্টি বলে, যেহেতু তোমরা পাশাপাশি আছো, অ্যাডভান্সের কোনো দরকার নেই। তো আমরা যেহেতু 1 মাস আগে ফ্ল্যাটটা নিয়েছিলাম, তো আন্টি বলতেছে যে অ্যাডভান্স লাগবে না। তো আমরা কিন্তু 1 মাসে 3 বার ওই আন্টির কাছে যাই যে আন্টি ফ্ল্যাটটাকে আমাদেরকে দিবেন কি না। হ্যাঁ, আন্টি বলতেছে হ্যাঁ তোমাদেরকে দিব। আর অনেক ভাড়াটি আসছিল, তাদেরকে মানা করে দিচ্ছি, যেহেতু আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি কিভাবে আরেকজনকে ভাড়া দিই। তো আন্টি যেইভাবে বলছে আমি কিন্তু আন্টিকে পুরোপুরি বিশ্বাস করছি আর কি। তো আমরা কিন্তু কক্সবাজারে ঘুরতে যাই। আমাদের তো আর কোনো ভাড়া নেওয়ার টেনশন নাই, যেহেতু আমরা রুমটা ভাড়া নিয়ে ফেলছি। তো আন্টি আমাদেরকে 30 তারিখে, আমরা যেদিন কক্সবাজার থেকে আসতেছিলাম ঢাকায়, তখন আন্টি আমাদেরকে কল দিয়ে বলে কি, দেখো আমার ছেলেরা না জানে তোমাদেরকে রুমটা ভাড়া দিছি, এখন তোমরা যেহেতু ভিডিও করো, আমার ছেলে তো এটা পছন্দ করে না, আমার ছেলে মানা করে দিছে, আমার ছেলে বলছে তোমাদেরকে রুম ভাড়া দিবে না। তখন আমি বললাম, আন্টি রুম ভাড়া দিবেন না এটা তো ভালো কথা, কিন্তু আন্টি আপনার তো 1 সপ্তাহ আগে জানানো উচিত ছিল। আজকে আপনি আমাদেরকে বলতেছেন, আজকে হচ্ছে মাসের 30 তারিখ, আন্টি আমরা কই রুম পাবো। তো উনি আমাদেরকে ডিরেক্টলি মানা করে দেয় যে তোমরা ভিডিও করো, এটা সম্ভব না, আমার ছেলে এগুলো পছন্দ করে না। তো আমার কথা হয়েছে, ভাই ভিডিও করে দেখে আমরা কি মানুষ না? আর আমরা তো একটা বাসায়ই থাকতাম, এমন তো না আমরা রাস্তায় থেকে ভিডিও করছি। আমরা তো যে বাসায় থাকছি সেই আঙ্কেল আমাদেরকে অনেক পছন্দ করতো। তো আন্টি যাই হোক, উনি আমাদেরকে মানা করছে, এটা আমাদের কষ্ট না। কষ্ট হচ্ছে যে 1 সপ্তাহ আগে কিন্তু বারণ করা উচিত ছিল। এটা কিন্তু কোনো মানুষের কাজ না যে হুট করে একটা মানুষের মানা করে দিল মাসের হচ্ছে 30 তারিখ। তারপর ওই দিন মনে করেন আমরা সারাদিন না খাইছি, কেউ গোসল করি নাই, ঘুমাই নাই, এমনিতেই জার্নি করে আইছি। তো 3 জন মানুষ সারাটা দিন রুম খোঁজা হয়েছে, পাই নেই গা। তারপরে রাত্রে 10টা বাজে কাকুলি আর নয়ন আবার বেরোয় রুম খোঁজার জন্য। তো এখন আমরা বর্তমানে যে বাসায় আছি এই বাসাটায় আর কি খুঁজা পায়। তো পাওয়ার পর অ্যাডভান্স দিয়ে দেয়, অ্যাডভান্স দিয়ে তাদেরকে বলে যে আমরা কিন্তু ভিডিও করি। তো ওনারা বলছে তোমরা ভিডিও করা, আমাদের তো কোনো সমস্যা নেই, এটাও তোমাদের কাজ, তোমরা কাজ করে খাইতেছো, আমার কোনো সমস্যা না, আমার মাসে মাসে ভাড়াটা দিলেই হবে। তো আমরা কিন্তু এখন বর্তমানে একটা বাসায়ই থাকি, এমন না যে আমরা রাস্তায় থাকতেছি। তো উনি আমাদেরকে রুম ভাড়া দেয় নাই, তাতে আমাদের কি হয়েছে? আমরা কি বাসায় থাকতেছি না? আলহামদুলিল্লাহ, ওনার বাসার চাইতেও এখন অনেক ভালো একটা বাসায় আমরা থাকতেছি। আর ওনার বাসাটা অনেক ছোট ছিল, তারপরও আমরা চাইছি যে যাই হোক, আমরা যেহেতু ছোট একটা ফ্যামিলি, সমস্যা নেই, ছোট বাসায় থাকি। তারপর এই যে এখন আলহামদুলিল্লাহ ভালো একটা বাসায় থাকতেছি। আর কি করার, যে যাই বলুক না কেন, মানুষের আসলে এই ধরনের আচরণ করা ঠিক না। আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে উনি যে কাজটা করছে এটা কি ঠিক করছে, এটা কি কোনো মানুষের কাজ, আর এটা কি কোনো মানুষের সাথে করা উচিত? ভিডিও করে দেখে কি আমরা মানুষ না? আমরা কিন্তু মানুষ, দিন শেষে সবাই মানুষ, সবাই একই মাটির নিচে যাইতে হইব।